বন্ধুরে আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন বসে আছেন। আমার নবীর এক পাশের মধ্যে দেখা যায় ইমাম হুসাইনকে নিয়ে বসে আছেন, আরেক পাশের মধ্যে দেখা যায় আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে রেখেছেন। একদিকে হুসাইন বৈশা রইছে, আরেকদিকে আমার নবীর সন্তান ইব্রাহিমকে বসায় রাখছে। হ্যাঁ যুবক ভাই, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে আমার আল্লাহ দুইটা পুত্র সন্তান দান করে দিয়েছেন। এদেরকে শিশু অবস্থায় আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছিল। এর মধ্যে হাকিকত আছে কি জন্য এদেরকে ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছিল। এর একটাই মাত্র কারণ, আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী কইরা পাঠাইছে। এই জন্য নবীর পরে যদি কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে তাহলে বোঝা যায় তারপরে উনি হইবে নবী। এই জন্য মাসুম থাকা অবস্থায়, ছোট থাকা অবস্থায় আমার নবী রহমাতাল লিল আলামিনের দুইটা কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ আমার নবী রহমাতাল লিল আলামিনের দুইটা সন্তানকে কেন দুনিয়াতে রাখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে আমাকে দলিল সেটিং কইরা দিয়া ডাইকা বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ বরং তিনি হইল আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। তাহলে বোঝা গেল আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। যুবক ভাই, আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবী হইলাম সর্বশেষ নবী। তাহলে আমার নবীকে সর্বশেষ নবী হিসেবে মানার দরকার আছে কিনা না? আর জবান কোলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও দত্তপাড়ার মানুষ, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে হুসাইন ডান দিকে বৈশা রয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকের মধ্যে বৈশা রয়েছেন। দুইজন সুন্দর কইরা বৈশা রয়েছে, সুন্দর লাগে। আমার নবী উভয় দুইজনকে আদর করতেছেন, মায়া করতেছেন, মহব্বত করতেছেন। আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তের মধ্যে আমার বন্ধু নবীর কদম মোবারকের মধ্যে তুমি চলে যাও। আমার বন্ধু হাবিবুল্লাহকে ডাইকা বলো, এই দুইজনকে আমার আল্লাহ দুনিয়াতে একসাথে রাখবেন না। দুইজন তাইকা একজনকে আমার আল্লাহ নিয়ে যাবে। কাকে আমার নবী দিবেন, এইটা হইল আমার নবীর সিদ্ধান্ত। আমার নবীর যদি ইচ্ছা হয় হুসাইনকে রাইকা দিব, আর আমার নবীর যদি ইচ্ছে হয় ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইকা দিব। আমার নবীর সিদ্ধান্তের উপরে আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার নবীর পাওয়ার কম না বেশি? হাত তুলে বলুন, কম না বেশি? আমার নবীর সঙ্গে অন্য কোন ব্যক্তির তুলনা হইতে পারে? ওই নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ যদি নবীর সম্মান বাড়ায় থাকে, ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহু আকবার।
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান মারহাবা আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনায় রোজা তোমার হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনায় রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না জবান খুলে বলুন আল্লাহু আকবার নবীর সিদ্ধান্তই হইল আল্লাহর সিদ্ধান্ত নবীর সম্মান বাড়াইছেন আল্লাহ নবী দুনিয়া তাইকা চইলা যাইব নাকি থাকবো আমার নবীর কাছে জিবরাইল পাঠাইছে কয় বন্ধুরে গিয়া কয় নবী থাকবো নাকি চইলাইব নবীর সিদ্ধান্তে আমি আল্লাহর সিদ্ধান্ত সুবহানাল্লাহ পাওয়ার পাওয়ার কারে কয় আর ওই নবীকে আমাদের দেশের কিছু কাঠমুল্লাডি আছে না সম্মান কমাইতো চায় যারা নবীর সম্মান করে এদের সম্মান আল্লাহ কমায় যারা নবীকে হাকিকতে ভালোবাসা নবীর ইজ্জত মর্যাদাকে ধরে রাখে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় কিছু কিছু মানুষের প্রশংসা করবেন আপনার প্রশংসা সমাজে করব আর কিছু কিছু ব্যক্তির যদি আপনি সমালোচনা করেন আপনার সমালোচনা সমাজে করে কথা কোন ঠিক না বেটি এইজন্য একটা কথা মনে রাখবেন জীবনে কোনোদিন অহংকার তাকাব্বুরি নিন্দা এগুলো করবেন না পারলে মানুষের গীবত কইরেন না পারলে একটু প্রশংসা কইরেন সুবহানাল্লাহ আল্লাহ স্বয়ং আমার নবীর প্রশংসা গুণকীর্তন গায় যাই হোক ওই দিকে আমি গেলাম না বন্ধুরা আমার হুসাইন ডান দিকে ইব্রাহিম বাম দিকে জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদের দুইজনকে আমার আল্লাহ একত্রে রাখতে দিবেন না ও নবী আপনার সিদ্ধান্তের উপরে আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে দুইজন থেকে একজনকে নিয়ে যাবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ইমাম হুসাইনকে রাখবেন নাকি আপনি আপনার ইব্রাহিমকে দিয়ে দিবেন এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় আমি যদি শুধু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেই আমি নবী একাই কষ্ট পাবো আর যদি হুসাইনকে দিয়ে দেই তাহলে আমিও কষ্ট পাবো আর যদি হুসাইনকে দিয়ে দেই মা ফাতেমা কষ্ট পাবে হুসাইনকে যদি দিয়ে দেই হযরতে মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে হুসাইনকে যদি দিয়ে দেই হাসান কষ্ট পাবে ইমাম হুসাইনকে যদি দিয়ে দেই আমরা সবাই কষ্ট পাবো যাই হোক আমি একা নবী রাহমাতাল লিল আলামিন কষ্ট করতে রাজি আছি হে জিবরাইল যাও আমি এই মুহূর্তের মধ্যে বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি গিয়ে বলো নিয়ে আল্লাহর যদি ইচ্ছে হয় নিয়ে যাইতে আমার সন্তান কলিজার টুকরা ইব্রাহিমকে যেন নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন আর জবান করুন আল্লাহু আকবার গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা গো জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে চলে গেল আমার নবী তো বলেই দিয়েছেন যে আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন নিয়ে নেয় এই মুহূর্তের মধ্যে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম চলে গেল এই ঘটনার 3 দিন পর আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে দত্ত পাড়ার মানুষ এরপর
এরপর তাইকা ইমাম হুসাইন যেই মাত্র আমার নবীর কদম মুবারকের মধ্যে আসতো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেন, হুসাইন আমার কাছে আসো। হুসাইন যখন নবীর কদম মুবারকের মধ্যে আসতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কাছের মধ্যে নিয়া আমার নবী ইমাম হুসাইনের কপালের মধ্যে চুমুকাইতেন, আমার নবী ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে চুমুকাইতেন, আমার নবী ইমাম হুসাইনের দুই ঠোঁটের মধ্যে চুমুকাইতেন, আমার নবী ইমাম হুসাইনের দুইটা গালের মধ্যে চুমুকাইতেন। তাই না, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেন, হুসাইন আমি তোমার, তুমি আমার। আমার নবী ডাইকা বলতেন, হে হুসাইন তুমি তোমার জিহ্বাটা হা করো, তুমি তোমার ঠোঁটটা, তুমি তোমার মুখটার এইভাবে হা করো। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হা করতেন, আমার নবীর নিজের তো মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়া দিতেন। এরপর ডাইকা বলতেন, ও হুসাইন আমি তোমারে এতই ভালোবাসি, তুমি হুসাইনের জন্য আমার নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত আমি কুরবানি কইরা দিয়েছি। যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন হুজরা মুবারক তাইকা বের হয়। হুজরা মুবারকের বাহিরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য দাঁড়ায়া রইছে। কোন সময় আমার নবী বের হয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হইতেছেন। হাদিস কানা বর্ণনা দিচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমরা সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখি গো আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক তাইকায় আস্তে করে বের হয়েছে, কিন্তু অন্যান্য দিনের মতো আমার নবী বের হয় নাই। আজকে আমরা তাকায়া তাকায়া দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান কাদের মধ্যে লইয়া, ইমাম হাসানকে বাম কাদের মধ্যে লইয়া আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়েছে। ডান কাদের মধ্যে হযরত ইমাম হুসাইন, বাম কাদের মধ্যে ইমাম হাসান, দুইটা বাইকে লইয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হইছে। এরপরে সাহাবারা ডাইকা বলে, দেখো রি আমার নবীর দিকে তাকায়া দেখো, আমার নবী হাসানকে কত ভালোবাসে, আমার নবী হুসাইনকে কত ভালোবাসে। যেই নবীজির চেহারা মুবারকে, যেই নবীজির বদন মুবারকের মধ্যে, যেই নবীজির শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবী রাহমাতাল লিল আলামিনের দুই কাদের মধ্যে, এক কাদের মধ্যে হাসান রে লইয়া বের হইছেন, আরেক কাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া বের হইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া কয়, আমার নবী সব সাহাবায়ে কেরামগণের দিকে তাকায়া তাকায়া ডাইকা বলে, হাদিস কারণা বর্ণনা দিচ্ছেন হযরতে আবু হুরায়রা। আমার নবী ডাইকা বলে, সাহাবীরা মান আহাব্বাহুমা, নবী কয় মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় যারা এই দুইজনকে ঘৃণা করলো, ওয়া মান আবগাদানি, তারা যেন আমি নবী রাহমাতাল লিল আলামিনকে ঘৃণা করলো। এই দুইজনকে যারা ভালোবাসলো, নবী কয় এই ভালোবাসাটা হয়ে যায় আমি নবীর ভালোবাসা। এই দুইজনকে যারা ঘৃণা করলো, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় সেই ঘৃণাটা হয়ে যায় আমি নবীর ঘৃণা। ও যুবক, যারা কারবালার জমিনে 61 হিজরিতে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, এদেরকে কখনো মুসলমান বলা যাইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় রে কি কলিজা মোর ফাটিয়া যায় রে, শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, বাইরে কি ঘটিল
কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই ঘটনা হাসান শহীদ জহর পানে হোসাইন শহীদ কারবালা হায় রে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদারই জেলখানায় মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায় আল্লাহ কি গো আল্লাহ কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই ঘটনা যাইও না যাইও না রে জয়নাল তুমি জয়নাল যাইও না হায় রে তুমি জয়নাল যাইও না তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায় আল্লাহ কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না গভীর মনোযোগ বন্ধু তাহলে দুইজনের ভালোবাসা কম না বেশি হাসানকে ভালোবাসার দরকার আছে কিনা নাই ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে কিনা নাই যারা ইমাম হাসানকে ষড়যন্ত্র কইরা বিষ প্রয়োগে হত্যা করেছে এদেরকে যেমন মুসলমান বলা যায় না 61 হিজরিতে যারা হুসাইনকে যারা শহীদ করেছে নির্মমভাবে তাদেরকে মুসলমান বলা যায় না তবে নামে মুসলমান নামাজ কিন্তু এর ফমাজিল্লাহ কষ্ট নিবেন না আপনারা কেউ কষ্ট নিবেন আমি আগে বলছি ইসলামটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইসলাম জিন্দা होता है হার কারবালা কি বাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারবালার রক্তের ফুটার বিনিময়ে এর মাধ্যমে আসল ইসলাম এবং নকল ইসলাম প্রমাণ করে দিয়েছেন আসল ইসলাম হুসাইন ইসলাম নকল ইসলাম হলো ইয়াজিদ ইসলাম ঠিক কি না বলুন কারণ এরাও নামাজ পড়ছে হুসাইনের গ্রুপও নামাজ পড়ছে এরা রোজা রাখছে হুসাইনি কাফেলা রোজা রাখছে এরা ডিলা কুলুক মিসওয়াক করছে হুসাইনের পক্ষে যারা আছে এরাও ডিলা কুলুক মিসওয়াক করছে এরপরও দেখা যায় রাত আর দিন পার্থক্য ঠিক নিও কথা বলুন ঠিক না বেটি আজানও ঠিক আছে একামতও ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে ফাগরিও ঠিক আছে আবার দেখা যায় এর সাথে আমরা তেমন একটা মিলে না সব দিক দিয়ে কিন্তু মিলে না ফাগরি টাগরি পাঞ্জাবি টাঞ্জাবি চেহারার মধ্যে দেখা যায় মুনাফিকের চেহারা যাইতে মুনাফিকি তার চেহারার মধ্যে বাইসে ওঠে আর দেখা যায় সেটা করতে করতে এরা তো মাটির মধ্যে লাগায় সেটা ইচ্ছা মতো এটার গসা সুন্নিরা গসায় না কথা কন না কেন গসাইতে 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 এটা ঠিক আর সালিবা না এরা বুঝায় আমরা নামাজি আর সুন্নিরা তো বেশি নামাজি পড়ে তোরা তো 2 রাকাত কোন সময় 4 রাকাত কোন সময় 10 রাকাত কইরা ঠাস করে উঠে গিয়াস কিন্তু দেখা যায় সুন্নিরা নফলও পড়ে মুস্তাহাবও ছাড়ে না এরপর ওয়াজিব ওয়াজিব নফল মুস্তাহাব সুন্নাত ফরজ সব আমলগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা যারা আছে করে ওলি আব্দুল কাউস কুতুব যারা আছে এটা তো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেরই আছে তারা গিয়া দেখেন সারা রাত জায়গা এরপরে দেখেন সারা রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে একজন ওলি আল্লাহর চেহারার মধ্যে এই জায়গার মধ্যে দেখলাম না একটা কালো রেখা পড়তে আর এরা 3 সিল্লা মাইরা দিলে হালাদা দুইরা যাবে জান্নাত আসরের ময়দানে কথা কোন ঠিক নেবে ঠিক এরপরে সেদুর টুপি লাগা একবার সেদুর বাতাস লাগবে লাগিয়া দেখলে বুঝা যাইতে দেখিতা কথা বুঝেন নি আমা পার্থক্য আছে লেবাসে লুবাসও কিন্তু পার্থক্য আছে গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজি রাগু আল্লাহর হাবিবুর রহমাতুল লিল আলামিন
আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে কত ভালোবাসতো। নবী আমার যখন সেজদার মধ্যে পইরা যাইতো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার মধ্যে গিয়া পর্যন্ত আমার নবীর গর্দান মোবারকের মধ্যে বৈশা যাইতো। আমার আল্লাহ ডাইকা বলতে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাসান যতক্ষণ মনে চায় আপনি নবীর গর্দান মোবারকের মধ্যে বৈশা থাকবে, আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত মনে চায় আপনি নবীর গর্দান মোবারকের মধ্যে বৈশা থাকবে, আপনি নবীর সাজদা থেকে মাথা উঠাবেন না। এই জন্যই আমার নবী রাহমাতাল লিল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে পইরা থাকতেন। কিতাবের মধ্যে আসছে একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন 41 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। 41 বার পরে দেখা যায় হাসান হুসেন গর্দান মুবারক তাইকা নামছে। এরপরে আমার নবী আল্লাহু আকবার বইলা সেজদা তাইকা মাথা উঠাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী, নবীজি, কি জন্য এতক্ষণ আপনি সেজদার মধ্যে মাথা মুবারক ঝুঁকায়া রাখছিলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলবে, আমি নবী যদি শরীয়তের আইনটা পালন করতে যাইয়া সেজদা তাইকা মাথা মুবারক উঠাইতাম, হাসান পিছনের দিক দিয়ে পইরা যাইতো, কষ্ট পাইতো। ইমাম হুসাইন পিছনের দিক দিয়ে পইরা যাইতো, কষ্ট পাইতো। এই কষ্টটাই আমার আল্লাহ পর্যন্ত সহ্য করে না। এই কষ্টটাই আমি নবী পর্যন্ত সহ্য করতে পারি না। এত মায়া করত আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হাসান হুসাইনকে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র কইরা কুফার মানুষগুলা চিঠি লিখছে। অনেক লম্বা ঘটনা, ঐতিহাসিক অনেক লম্বা ঘটনা। এই কথাগুলো বলতে গেলে অন্তত পক্ষে 6টা-7টা রাতের প্রয়োজন আছে। যুবক ভাইরা, মূল পয়েন্টগুলা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই কুফার মধ্যে যায় নাই, হুসাইনকে বারবার চিঠি লিখছে। ও যুবকের দল, দেখা গেল আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার জন্মটা হয়েছে আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে। শেরে খুদা মাওলা আলীর যেমন সম্মান আছে, ইমাম হাসানের সম্মান আছে। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমার নবী ডাইকা বলে কোন যুবক জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ওয়াহাবি খারিজি লামাযহাবি আজকে যারা ইহানের মধ্যে তোমরা ফাগা মেলায় নিয়ত বান্ধো, ওই মানুষগুলা তোমরা যাই না রাইকো। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের মধ্যে যাইতে পারবে না, তোমরাও যাইতে পারবা না। ওই হাসানের বিরোধিতা করো, হুসাইনের বিরোধিতা করো। ইমাম হাসান হুসাইন কেমনে তোমাদেরকে জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ দিবে? হাসরের ময়দানে প্রমাণ হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। কথা বলুন ঠিক না বেঠিক? ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের নওজোয়ানদের সম্রাট। যতক্ষণ পর্যন্ত ওনারা দুই ভাই জান্নাতের মধ্যে না যাইবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। আর জান্নাতি মহিলাদের সর্দারনি হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। তাদের সম্মান কত বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, কোন মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তাহলে পুরুষ যাইতে হবে হাসান হুসাইনকে ভালোবাসা, আর মা বোনরা যাইতে হবে জান্নাতের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসা। আর না হয় নামাজ রোজা হজ যাকাত এইগুলো দিয়া কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবে না, যদি কলিজার মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত না থাকে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, যুবক ভাইরা, ঘটনা আমি সংক্ষেপ কইরা নিতেছি। আপনারা সবাই শুনেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলাঙ্গার সন্তান হইল ইয়াজিদ। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। আর ওর ছেলে ইয়াজিদ যে একজন নষ্ট ছেলে ছিল, তার দলিলা দিল্লা দিয়ে বোঝা যায়। ওই আমির মুয়াবিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই ক্ষমতার মসনদের মধ্যে বৈশাখ
গেছে এজিদদা। এজিদ তেমন ভালো মানুষ ছিল না, এজিদ কিন্তু ভালো মানুষ ছিল না। বাবা তাকায় অবস্থায় এজিদ গুলো গোপনে অপকর্ম কইরা বেড়াইতো, গোপনে অপকর্ম কইরা বেড়াইতো, জেনা করত, মদ পান করত, যত অপকর্ম আছে সেইগুলো গোপনে করত। কিন্তু যেই মাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এরপরে দেখা যায় খেলাফতের মসনদের মধ্যে বৈশা গেছে ইয়াজিদদা। আগে যেই কাজগুলো গোপনে করত, এখন সিংহাসনের মধ্যে আরোহণ কইরা অফেনে অপকর্মগুলো চালায়া যাইতেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের যত শরীয়ত বিরোধী কাজ আছে, এই প্রত্যেকটা শরীয়ত বিরোধী অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? তাহলে এর কাছে কি মুরিদন যাইব? বদমাইশের কাছে মুরিদন যাইব? কথা কোন না কেন? বদমাইশের কাছে মুরিদ হন যাইব? গাঞ্জাখোরের কাছে মুরিদ হন যাইব? মদ পান যে করে তার কাছে মুরিদ হন যাবে? এজিদদা খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করে সেরই দরাকে সরা জ্ঞান করছে। দরা হইছে পৃথিবী, সরা মানে মা বোনরা দেখবেন এরা যে ভাত ফাঁক করে, তরকারি ফাঁক করে, সরা ছিলেন না? এই বিশাল পৃথিবীটাকে সরা মনে করছে। সিংহাসনের মসনদের মধ্যে আরোহণ কইরা সেরই এ মনে করেন অফেনে অপকর্ম যা আছে সব কিছু অপকর্ম চালানি শুরু করে দিছে। এই ব্যক্তিটা এত একটা নাফরমান, যেই দিন আছে 40,000 লোক মুরিদ হয়ে গেছে। তখন বসরার গভর্নর ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ রে তুমি শুধু আজকে থেকে বসরার গভর্নর না, তুমি আজকে থেকে কুফারও গভর্নর, দুইটার গভর্নর তোমার বানিয়ে দিলাম। তুমি ছদ্মবেশ ধারণ করে যাও, কৌশল কাটায় আয়ারে ফিরায় নিয়ে আসো। এই আয়া ছদ্মবেশ ধারণ করে আয়াসারি মনে করেন যারা মুরিদ হইছে মুসলিম ইবনে আকিলের কাছে, এরার যত মাতাওলা যত সর্দার ফর্দারটি আছে, আপনারা গ্রামে সর্দার আছে না? তে মাথাডি আছে যে রিনেন্টের গ্রেফতার করে লইছে, গ্রেফতার করে নিয়ে মোর সাদের উপরে রেখে দিছে। সাদের উপরে রেখে সেটা গলার মধ্যে ছুরি ধরিয়া এরা সাদের উপর থেকে কই তোর আত্মীয় স্বজন, তোর ভাই যায়, তোর চাচা যায়, তোর বাতিজা যায়, তোর ফুত যায়, এরারে খ যে আমরা এরারে এই মুহূর্তের মধ্যে বলো যে অবস্থা বেশি ভালো না, তোরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ চাইরা আমাদের দিকে চলে আয়, আর না হইলে তোর বাপ দাদার এই মুহূর্তে কল্লা কাটতালাম। এই বয়টা যখন দেখাই লাইছে, তখন দেখা যায় যারা মুরিদ হইছি মুসলিম ইবনে আকিলের কাছে, এরা দেখা যায় অবস্থা বেশি ভালো না, লরে সরে টলমল করে ইমান। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, অনেক লম্বা কথা। ইয়া যুবক, এই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাইকা বলে, হুজুর ও প্রাণের ইমাম, আমাদের বাপ দাদাদেরকে গ্রেফতার কইরা রাইকা দিছে এজিদের দালাল ইবনে জিয়াদ, গভর্নর ভবনের মধ্যে গ্রেফতার কইরা রাখছে। কেউ বলে আমার বাপের কেল্লা কাটবো, কেউ বলতেছেন আমার চাচার কল্লা কাটা হবে, কেউ বলতেছেন আমাদের আপনজনের কল্লা কাইটা ফালাইয়া দিব বইলা দিয়েছে। আমরা যদি আপনার সঙ্গ না সারি, এবার মুসলিম ইবনে আকিল ডাইকা বলে, হে আমার সাগরীদের দলেরা, টেনশনের কোনো কারণ নাই, আমরা 40,000 লোক আছি, আমরা 40,000 লোক একসাথে গভর্নর ভবনটারে ঘেরাও করলে এমন ব্যক্তির সাহস নাই এখান থেকে পালাইয়া যাইব, তোমরা কোনো টেনশন কইরো না। মুসলিম ইবনে আকিল অনেক বুঝাইছে, বুঝানোর পরও দেখা যায় মনে কিন্তু কামড় মারতেছেন, না বাপ সাসারে রাইকা বেটার পিছনে থাকতাম না। এবার একদিন হযরতে মুসলিম ইবনে আকিল কয়, চলো আমরা আসরের নামাজ আদায় করি। 40,000 লোক মিল্লাই একসাথে আসরের নামাজ আদায় করছে। ওই নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু মনের মধ্যে একটা কামড় মাইরা দিছে। কেউ মনে মনে নামাজের মধ্যে দাঁড়ায় কয় আমার বাপটারে মনে হয় হত্যা কইরা লাইব, কেউ নামাজের মধ্যে দাঁড়ায় কয় আমার দাদারে মনে হত্যা করব। নামাজের মধ্যে দাঁড়াইয়া যত কুনিয়ত কুচিন্তা উদিত হয়েছে, যুবক বারা, কেউ মনে মনে ভাবতেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া কয় আমার চাচারে মনে হত্যা কইরা পালাইব। আমার মুরব্বি বাবা জিরাহারি মুসলিম ইবনে আকিল তো ইমাম, সাথে ইমাম, ইক্তেদাই তো বিহাজার ইমাম বলছে ঠিক আছে, কিন্তু দেখা যায় মনের অবস্থা বেশি ভালো না। আমরা সমাজেও এমন কিছু লোক আছে নামাজের মধ্যে দাঁড়াইয়াও
দেখা যায় দুনিয়ার হিসাব নিকাশ আর সারাতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলুন? হুজুরি করবে কেন নামাজ পড়ে মিয়া? কয়জন আছে নামাজ দাঁড়ায় গুরুটা দিয়ে ইসলাম ফুহুর পড়ো, এটা নিয়ে সিটটা গেছে আরেকবার খেতে তো নামাজ হরিয়া চিন্তা করি না, আছে কিনা নাই? নামাজ দ্বারা চিন্তা করে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল সুবহান এর দ্বারা 5000 মানে সুদের টাকা, এর দ্বারা 5 মাসের, এর দ্বারা 3 মাসের, এর মাসের 10 মাসের, ইডে গিয়া সে লোন লাগো বাজার নামাজ হারি ওই সুদ কুট্টা। এটা আমরা দেশে নাই মাশাআল্লাহ, আসেনি গুলো নামাজ দ্বারা এই ধরনের চিন্তাই নেই। এই ধরনের চিন্তা লয় নামাজ পড়লে কি এটা হুজুরি করবে নামাজ এটা হইবনি? হইবনি? এরা নামাজের মধ্যে দাঁড়াইছে আর ওই দিকটা চিন্তাইছে আমার বাপ দাদার তো আরোপ করে রাখছে, কি দরকার আছে মুড়ি দেওয়ানের, কি দরকার আছে জীবন দেওয়ানের, জানমাল দিচ্ছে মুহ দিলাইছি বাদ দে, নামাজ হারে বাকছে। কয়জন? 39,500 জন লোক। ইমাম মুসলিম ইবনে আকিল ডাইনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দিকে তাকায় দেখো 500 আসিল কয় হাজার? 40,000। কয়জন গেছে? 39,500 জন গেছে গা আপন জনের বাঁচানো। ইমাম মুসলিম ইবনে আকিলের মনটা একদম ছোট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। 40,000 লোক থেকে যদি 39,500 জন লোক চলে যায় অবস্থা কি হবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, 500 জন লোকের উপরে আর কি বা বিশ্বাস থাকতে পারি? ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি তো আমার জন্য চিন্তা করি না, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কোলের জাদন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কোলের জাদন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, কাশেমের লাশ স্বজন যখনই দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল, কারে মাইরা আন্দার করলো, কারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে ও মায়ের কে কারিয়া নিল মায়ের কোলের জাদন, আল্লাহ কে মারলো রে। গভীর মনোযোগ বন্ধু, ইমাম মুসলিম ইবনে আকিল মনে মনে কয় হায় রে 39,500 জন লোক শহীদ গেছে, অসুবিধা নাই, আমি মুসলিম ইবনে আকিল তো শহীদ হয়ে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি তো আমার বাইরে বিপদের মধ্যে পালাইয়া দিছি, আমি আমার বাইয়ের কাছে চিঠি লিখছি অবস্থা ভালো, আপনার পক্ষে 40,000 লোক মুরিদ হয়ে গেছে, সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে 39,500 জন লোক শহীদ গেছে, এই 500 জনের উপরে কি বা ভরসা থাকতে পারে? এবার দেখা যায় আসর তাইকা মাগরিব পর্যন্ত মুসলিম ইবনে আকিল এই 500 জন লোকরে অনেক বুঝাইছি। ও যুবক ভাইরা, এইভাবে বুঝানোর পর দেখা যায় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝের মধ্যে পয়রা মাগরিব পর্যন্ত বুঝ মানছে। এরপরে দেখা যায় মনে করেন মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে, মুয়াজ্জিন আজান দিতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ হয়ে গেল, হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমাম, উনি আনা ইমামুল ইমান হাদারা বইলা ইমামতির নিয়তটা বানলেন, পিছনের দিক দিয়া
500 জন মুরিদ ইক্তেদাইতু বিহাযাল ইমাম বইলা নিয়ত বানছে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হইয়া নামাজ পড়াইতেছে। নামাজ পড়াইতে পড়াইতে যখন তৃতীয় রাকাত শেষ হয়ে গেছে রে বাবারা, আগের মতোই দেখা যায় নামাজের মধ্যে মুসলিম ইবনে আকিলকে ফালাইয়া সবাই চইলা গেছে। আগে গেছিল 39,500 জন, মাগরিবের নামাজের মধ্যে চলে যায় পুরা 500 জন। ইমাম মুসলিম ইবনে আকিল ডানে সালাম ফিরাইছি, বামে সালাম ফিরাইছে। সালাম ফিরাইয়া দেখে ডানে বামে কোনো মুসল্লি নাই। জোরে জোরে সবাই বলুন নাউজুবিল্লাহ। কত নম্বরের মুনাফিক! এই মুনাফিক গুলো আমাদের সমাজের মধ্যে আছে কিনা? না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের দরজা সব চাইতে নিম্ন স্তরের দরজা। কথা কোন ঠিক নেবে? ঠিক। একটা কথা বলে যাই, বাঁচতে হলে বাঁচবো আহলে বায়াত পাক পাঞ্জাতন নিয়ে বাঁচবো, মরতে হলে মরবো আহলে বায়াত পাক পাঞ্জাতনের আদর্শ নিয়ে মরবো। এরপর আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। এই আকীদা বিশ্বাস নিয়ে আমরা সমাজের মধ্যে চলতে চাই কি চাই না? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কজন গেছে? গেছে গানি 40,000। ইমাম মুসলিম ইবনে আকিল অনেক লম্বা কথা, ইতিহাসের দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আমি সংক্ষেপে যাচ্ছি। তারপর দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা দেখতেছেন অবস্থা বেশি ভালো না। হাইরে, চতুর্দিকে শুধু দেখা যায় এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের কাফেলাকে ইমাম হুসাইনের কাফেলাটার ঘেরাও করে রাখছে। হুসাইন আইছেন, আমরা আপনার লাগি অপেক্ষা করতেছি, এক কাজ করেন, আর দেরি করে না, আপনার মুসলিম ইবনে আকিল দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর চোখের পানিগুলো সাইরা দিছে। এই মুহূর্তের মধ্যে হযরতে মুসলিম ইবনে আকিলের একটা মেয়েও ছিল হুসাইনের সঙ্গে। সুবহানাল্লাহ। বাবাটাকে দেখার জন্য উনিও আসছে, বাবার সাথে একসঙ্গী হওয়ার জন্য উনিও আসছে। আয়েশা দেখতেছে, যখন দেখা যায় শুনছে মুসলিম ইবনে আকিল নাই, হযরত ইমাম হুসাইন দেখা যায় মুসলিম ইবনে আকিলের মেয়ের মাথার মধ্যে হাতটা লাগাইয়া লাগাইয়া আদর করতেছেন, মায়া করতেছেন, মহব্বত করতেছেন। মেয়েটা বুঝা পালাইছে, চাচা আজকে কেন এত আদর করতেছেন? ও চাচা আজকে কেন এত মহব্বত করতেছেন? ও প্রাণের চাচা, জীবনে কোনোদিন তোমাকে এরকম মহব্বত করেন নাই। বুঝতে পারতেছি আমার বাবারে বুঝি ওই ইয়াজিদের দলেরা মাইরা ফালাইছে, এই জন্যই বুঝি আপনি আমাকে এত আদর করতেছেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, মেয়ের জান্ডা সাক্ষী দিয়া দিছি। ও যুবকের দল, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার কাছে গিয়ে ডাইকা বলে, হুসাইন আপনিও রেডি হয়ে যান। কি জন্য রেডি হইব? কই আমাদের এজিদের কাছে গিয়ে মুরিদ হয়ে যেতে হবে। কই এজিদের কাছে মুরিদ না হইলে হবে কি? কই আপনাকে এমনিতে আমরা ছেড়ে দিব না। তাহলে যুদ্ধের রব্বুল আলামিন হাশরের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করবে। মূলত ইমাম হুসাইনি কাফেলা শহীদ হয়েছে একমাত্র আমার নবীর উম্মতের নাজাতের ফয়সালার জন্য। সুবহানাল্লাহ। আমরার জন্য তারা জীবন দেয় আর আমরা হুসাইনের বিরুদ্ধে বাঁশ দিই। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সকল বলুন আমিন। ঘটনা কিন্তু অনেক লম্বা, ওইদিকে যাওয়া যেত না, কারণ হুজুর কিন্তু রয়েছে। এখন আমি একটু জিকির দিব, আপনারা আমার সাথে আছেন? জিকির হৃদয় কো জি, তাহলে এই জন্যই আমরা একটু সামনের দিকে যাই। মহব্বত একটু জিকির ফরতে রাজি আছেন? আমি মিজানুর রহমান আজিজি এখলই পড়ো। আমি কিন্তু এই দত্তপাড়া অনেকদিন পরে আইছি, যদিও এলাকাটা আমার কাছে। আকাশ ভাই কিন্তু আমার বন্ধু, আমরা একসাথে ক্লাসমেট। আমরা 2014-তে একসাথে কামিল দিছি। আকাশ ভাই তো আকাশ ভাই ফোন করে কইলে এমনে এমনে আমার এরিয়ার মধ্যে মাহফিলটা। আমি ঠিক আছে, অসুবিধা নাই, কারণ বন্ধুর সাথে একটা বন্ধুর সম্পর্ক আছে। আর ওনার সাথে সম্পর্কটা আমার মনে করেন ছাত্র জীবন থেকে।
তো এই এলাকার মধ্যে কিন্তু মালঞ্চপুর টালঞ্চপুর কিন্তু আগে কিন্তু অনেক আইছি, আমিও আইছি, তাহিরি ভাই আইছি, ইচ্ছা মতো আইছি একসাথে। তাহিরি ভাইয়ের পরে কিন্তু মাহফিল ধরছি আপনারা সন্তোষপুরে, মনে আছে নি? মনে আছে নি? যাই হোক, আবার দেখা যায় অনেক বছর পরে আইছি, একটু মালঞ্চপুর অনেকবার আইছি। এখন একটু জিকির দিম আমরা জোরে, চলবো নি? মহব্বত আছে কিনা নাই? সবাই আছেন তো ইনশাল্লাহ?